আমেরিকার লেজ গুটিয়ে পালানোর সময় হয়ে গেছে। খুব বেশি দেরি হবে না তার লেজ গুটিয়ে পালাতে। কেন বললাম এই কথাটা, একটু ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে হবে। আপনারা সবাই শুনেছেন এক ডিলে দুই পাখি মারা, কিন্তু এক ডিলে বহু পাখি মারা এটা কোনো দিন শুনেন নাই। এক ডিলে বহু পাখি মারার উদ্দেশ্যে ট্রাম্প সাহেব তথা আমেরিকা, কারণ এই জায়গায় সরকার পাল্টে কিন্তু নিয়ম পাল্টে না, যার জন্য এটা কাজটা আমেরিকারই করা। এবং আমরা এটাও বলি যে ওরা যা করে তার 200 বছর আগে চিন্তা করে। কথা সত্যি কত দূর তা আমরা জানি না, কিন্তু করে। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে যেদিন তুলে আনলো মাদুরোকে, ওই দিনই বোঝা গেছিল এটার পিছনে বিশেষ কোনো কারণ আছে। আরেকটু পিছনে যাই, ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়া থেকে দুইটা দেশ প্রচুর তেল কিনেছে, একটা ইন্ডিয়া আর একটা হলো চীন। সস্তায় পেয়েছে, কিন্তু তেল রিজার্ভ করছে প্রচুর, কারণ তাদের এটা প্রয়োজনটা সব দেশই বুঝে। আমেরিকা বহু হিসাব করেই চিন্তা এটা করেছে যে আমরা যে যুদ্ধ শুরু করতে যাচ্ছি তাতে তেলের সমস্যা হবে, আর এই ক্ষেত্রে আমাদের বাঁচার একটা রাস্তাই আছে, সেটা হলো ভেনেজুয়েলার তেলটা অধিগ্রহণ করা। এটা কিন্তু অধিগ্রহণই, কারণ এটা পয়সা দিয়ে কিনতে হবে না, এটা জাস্ট মাদুরোকে নিয়ে আসছি মানে ভেনেজুয়েলার সব কিছু আমার। আমি বারবারই বলি যে আমাদের 51তম আর 52তম যত বলেন, এটা হলো 51তম প্রদেশ বা 52তম প্রদেশ। ইরাক যুদ্ধের কথা কি মনে আছে? ইরাক ইরান যুদ্ধে প্রায় 8 বছর যুদ্ধ করেছিল কে? ইরান এবং ইরাক। ইরাকের নেতা ছিল সাদ্দাম হোসেন। সাদ্দাম হোসেনকে সাপোর্ট করতো কে, সাহায্য করতো কে? আমেরিকা। আমেরিকা বনাম মাধ্যম সাদ্দাম হোসেন ইরানের সাথে যুদ্ধ করতো। ওই সময় থেকেই ইরান সম্বন্ধে আমেরিকা ভালো জানে। সর্বশেষ এই সাদ্দাম হোসেনকে আবার এই আমেরিকাই মেরেছে। বলতে গেলে লাদেনকেও জন্ম দিয়েছিল আমেরিকা, মেরেছেও আমেরিকা। তার মানে ওরাই গাছ লাগায়, আবার ওই গাছটা ওরাই কাটে, এটা ওরা ভালো পারে। নাম্বার 1 হইতে হলে তাহলে তো আমরা একটা প্রসেসে তাদের টাকা ইনকাম করতে হবে অথবা সম্পদ আনতে হবে, তাই তো? যদি সম্পদটা আনতে হয় তাহলে একটা নির্দিষ্ট নিয়ম লাগবে না? ওটা নির্দিষ্ট নিয়মের ধার ধারে না, ওরা চিন্তা করে পরের ধন আমার। এবার ইরানের দিকে লক্ষ্যের অনেক কারণ আছে। ইরানের দিকে প্রথম হলো যদি সহজে দখল করতে পারি তাহলে তো আরেকটা ভেনেজুয়েলা পেয়ে গেলাম। কিন্তু সব কিছুরই একটা শেষ আছে। আপনি দেখেন, এই যে বললাম যে অনেকগুলা পাখি মরবে, প্রথম ব্রিক্স একটা ফ্যাক্ট, নেটো ঠিক রাখা একটা ফ্যাক্ট, যেটা প্রায় হচ্ছে না, কারণ হলো তুরস্ক একটু এদিক সেদিক হয়ে যাচ্ছে, আর তুরস্কের ছাড়া নেটো চালানো খুবই কঠিন। ব্রিক্স তাদের মনে মনে সুপ্ত ইচ্ছা হলো আরেকটা নেটো মতো সংঘ বা তৈরি করা। এর মধ্যে পাঁচটা দেশ, এরপরে আরও 9 জন যুগ হচ্ছে। 5টা দেশের মধ্যে 5টা দেশই, একটা দেশ ব্যতীত, আফ্রিকা ব্যতীত, আর সবাই ইরানের তেলের উপর নির্ভরশীল। ইন্ডিয়া, চীন, এই দুটো তো একবারে ডাইরেক্ট। ইরান থেকে তেল যদি না আসে তাদের অবস্থা, অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর হয়ে যাবে। তাহলে এইটা আরেকটা, তার মানে যদি আমি ইরানকে করায়ত্ত করতে পারি অথবা ধ্বংস করতে পারি তাহলে চীন এমনিতেই শেষ, ইন্ডিয়া শেষ। তার মানে তেল যদি না পায় তাহলে তাদের অবস্থা করুণ হয়ে যাবে। রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের মাধ্যমে অনেকটা সাইজ করতে চাইছে অথবা করতে পেরেছে অথবা করছে,
সব মিলে ইরান যুদ্ধে আমেরিকার জেতার সম্ভাবনা খুবই কম, খুবই কম। কারণ চীন কোনো সময়ই চাইবে না এই যুদ্ধে ইরান হেরে যাক। ইরান হেরে যাওয়া মানে চীন অটোমেটিক অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে যাবে, ইন্ডিয়া অটোমেটিকভাবে পঙ্গু হয়ে যাবে। খুমেনি সাহেব অনেক আগের থেকেই চাচ্ছিল তাদের তেলের বাজারটা চাঙ্গা করতে, সেটা কিন্তু অজান্তে হয়ে গেছে। এই হিসাবটা হয়তো বা ট্রাম্প সাহেব করে নাই, কিন্তু সেটা হয়ে গেছে। তেলের যে দাম, এই দাম কিন্তু সহজে কমবে না, বরং এটা আর আস্তে আস্তে বাড়তে পারে। যুদ্ধ আরও যদি লম্বা লম্বা হয়, অনেক সময় ব্যাপী হয়, তাহলে তো হবেই। অ্যাটম বোমা আমেরিকা কোনো সময় মারবে না, মারতে পারবে না, কারণ নিজের চিন্তা সবার থাকে। বললাম ট্রাম্প ফ্যাক্ট না, ফ্যাক্ট তাদের নীতি। আমেরিকার নীতি এরকম, আমেরিকা ট্রাম্পকে গুনে না, বাইডেনকে গুনে না, ওরা বলে ওদের নীতিটা ঠিক থাকতে হবে। ওই জায়গায় অ্যাটম বোমা মারার সিস্টেম নাই, তারা অনেক কিছুই করবে। আপনি একটু ভাবেন, কিছুদিন আগে স্টিল বোমা থেকে বাংকার বাস্টার বোমা মেরেছে না? কারোর কাছে জিজ্ঞেস করেছে? না, জিজ্ঞেস করার প্রয়োজনই মনে করেন। মারার পরে ওরা চিন্তা করেছিল না সব শেষ, অ্যাটম বোমার কার্যক্রম শেষ, মোট কথা ইরান শেষ। আমরাও তাই অনেকটা ভেবেছিলাম, কিন্তু এখন তো দেখি উল্টা কথা। আবার আরেকটা জিনিসে মনে হয়, সাদ্দাম হোসেনের যুদ্ধের সময়, আপনি যে সময় সাদ্দামের সাথে আমেরিকা যুদ্ধ শুরু করলো, কুয়েত নেওয়ার পরে সাদ্দাম, ওই সময় বলছে সাদ্দামের কাছে এই আছে, ওই আছে, এই বোমা আছে, এই অনেক কিছু আছে বলছে। আসল কথা তা না, আসল কথা হলো সাদ্দামকে সরাবে এবং মারবে এবং ইরাক তার দখলে নিয়ে যাবে। হয়েছেও তাই। আসলে কিন্তু সাদ্দামের কিছু ছিল না। এই ক্ষেত্রে যদি ওইটার সাথে আপনি মিলান, আমি যদি ইরানের এই ক্ষেপণাস্ত্র ছাড়া কিছু নাই, কিন্তু এখন অনেক কিছু আছে, এটা আপনি মানেন আর না মানেন। কি মানেন? ইরানের আছে তেল, যেই তেলে চলে চীন, ইন্ডিয়া এবং বহু দেশ। এটা মিথ্যা না। যার জন্য আর কেউ চাক আর না চাক, ডাইরেক্ট চাবে চীন যে ইরানকে হারা যাবে না। ইরান হারা মানে চীন হেরে গেল, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস মানে অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে যাবে। সাথে ইন্ডিয়ারও তাই অবস্থা। যার জন্য এই যুদ্ধে আমেরিকার জেতার সম্ভাবনা টোটালি নাই, টোটালি নাই। আফগানিস্তান তো নাকে খত দিয়ে এসেছে, এই জায়গা শুধু নাকে খত দিলেও হবে না, আরও কিছু করতে হবে। এবং সেটা দেখে না, খুব বেশি লম্বাও মনে হয় হবে না, কারণ তারা অত লসে কাজ করে না। যদি বোঝে যে শুধু লস হবে, এই যুদ্ধে জিতবো না, অথচ আমরা কোটি কোটি ডলার ব্যয় করতেছি, তাহলে এই যুদ্ধে তারা থাকবে না। আফগানিস্তান থেকে আসার এইটাই মূল কারণ ছিল। মূল কারণ ছিল যে তারা এই জায়গা থেকে তাদের পুঁজি তুলে নিয়ে যেতে পারবে না, লাভ তো পরের কথা, পুঁজি তুলে নিতে পারবে না। যার জন্য তারা আফগানিস্তান থেকে চলে এসছে। আমার জানি কেন মনে হচ্ছে যে এই জায়গা থেকেও, ইরান থেকেও তারা নাকে খত দিয়ে লেজ গুটিয়ে চলে যাবে। সত্যি মিথ্যা জানি না, চীন 100 যুদ্ধ বিমান সমুদ্রে ছেড়েছে, কারণ ইরানের তেলবাহী জাহাজ যাতে কেউ ছিনিয়ে নিতে না পারে এবং যাতে সঠিক সময় সঠিক জায়গায় যায়। আসলে কি তাই? আসলে কি 100 যুদ্ধ জাহাজ ছাড়ার উদ্দেশ্য এইটা? না, আমার শক্তি প্রদর্শন করার জন্য আমি এই কাজটা করেছি। আমি যদি এইটা বলি, আমেরিকাও বুঝুক এই 100 যুদ্ধ জাহাজ প্রয়োজনে আমেরিকার বিরুদ্ধে কাজ করবে, ইরানের পক্ষে কাজ করবে। আমার স্বার্থ, আপনি আপনার স্বার্থ দেখতেছেন, আমি তো আমার স্বার্থ দেখবই। আপনি যদি আপনার স্বার্থে ইরানের সাথে যুদ্ধ করতে আসেন, ইসরায়েলের বেঞ্জামিন নেতানিয়াহুর বলার কারণে, তাহলে ওই ক্ষেত্রে চীন তো চীনের স্বার্থ নিজেরটা দেখবেই।
100 যুদ্ধ জাহাজ যদি সাগরে ছাড়ে, তাহলে আমেরিকা কিন্তু অত বোকা না। ওই যে বললাম, ট্রাম্প কোনো ফ্যাক্টই নাই জায়গায়। ফ্যাক্ট তাদের নীতি, পররাষ্ট্র নীতি অথবা রাষ্ট্রের নীতি। রাষ্ট্রের নীতির জন্যই তারা সবগুলা কাজ করে। রাশিয়া কি বসে থাকবে? যদি বুঝে যে এই গোলা মাছিতে পানিতেই মাছ শিকার করতে হবে, তাহলে কি রাশিয়া বসে থাকবে ওই জায়গায়? তাদের ডান হাত আছে উত্তর কোরিয়া। দেখেন উত্তর কোরিয়া কি করে। উত্তর কোরিয়া কে? উত্তর কোরিয়া লন্ডন। লন্ডন আমেরিকা ডাকার আগে উপস্থিত হয়। কোনো কাজে যদি আমেরিকা ডাকে, তাহলে লন্ডন আগে উপস্থিত হয়। এবং তাই উত্তর কোরিয়া, রাশিয়া এবং চীন ডাকার আগে উপস্থিত হয় এবং হবে। কারণ উত্তর কোরিয়া জানে যে আমার বন্ধু এই দুইজনই, এবং আমেরিকা গুনার টাইম তার নাই। আমেরিকা ঠান্ডা মাথায় কাজ করবে, উত্তর কোরিয়া ঠান্ডা মাথায় কাজ করে না, গরম মাথায় কাজ করে। আপনি এই জিনিসটাই দেখেন যে এই এক দিলে কতগুলা পাখি উনি মারতে চাচ্ছে। মূল মারার উদ্দেশ্য হলো যে ব্রিক্স যাতে গঠিত না হইতে পারে অথবা সুসংগঠিত না হইতে পারে। মনে আছে কিছুদিন আগে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী থাকাকালীন যে বাংলাদেশ ব্রিক্সে যোগ দিতে যাচ্ছে, কিন্তু হয় নাই অবশ্য, কিন্তু 9টা দেশ অলরেডি হয়ে গেছে তাদের, এবং আগামীতে ডাকলে বাংলাদেশও ওই জায়গায় ব্রিক্সে যোগ দিবে এরকম বলছিল। তার মানে নেটো তো শুধু ইউরোপে এবং বাইরে শুধু দুই তিনটা দেশ, কানাডা, আমেরিকা, তো অনেক দূরে। আর ব্রিক্স আপনি দেখেন সারা পৃথিবী জুড়ে। ব্রিক্সের হলো যে আমরা শুধু একদিকে থাকবো না, সারা পৃথিবীতেই থাকবো। আর আমি 3টা দেশ এক থাকলে পৃথিবী তো আর দরকার পড়ে না। চীন, রাশিয়া, ভারত, এই 3টা দেশ যদি এক থাকে, তাহলে কি অন্য কোনো দেশের দরকার আছে? এই 3 দেশ যদি একদিকে চলে, তাহলে সারা পৃথিবী তাদের পিছিয়ে ছুটতে বাধ্য, আমেরিকা যত কিছুই থাকুক। কারণ আমেরিকা এই ইরান যুদ্ধে একা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এবং সেটা পরিলক্ষিত হচ্ছে। আমেরিকা যে একা 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 হয়ে যাচ্ছে, তার প্রমাণ কিছু কিছু বোঝা যাচ্ছে। কারণ নেটোর বহু লোকের কাছে সাহায্য যাচ্ছে, বহু দেশের সাথে সাহায্য, কিন্তু তারা করতে চাচ্ছে না। অস্ট্রেলিয়াকে বসে, অস্ট্রেলিয়া রাজি না। বিবেক মানুষের আছে, ভালো মানুষ পৃথিবীতে বহু আছে। ভালো মানুষ যদি না থাকতো এই পৃথিবী চলার কথা না। ট্রাম্প সাহেব উনি পাগলাটে লোক, কিন্তু ওনার একার সিদ্ধান্তে সারাটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এটা আমার মনে হয় কোনো বিবেকবান মানুষ চাবে না। হয়তোবা এই যুদ্ধ যদি মাসের পর মাস চলতে থাকে, একসময় ট্রাম্প সাহেবকে আমেরিকান জনগণ অভিশংসনে ফেলে দিবে, হইতে পারে, অসম্ভব কিছু না। বেঞ্জামিন নেতানিয়াহু উনি জন্ম থেকে যুদ্ধবাজ হিসেবে পরিচিত। ওনার কথায় ইরানের এই করা এক দিনে 100 পাখি মারা অত সোজা না। চাই পৃথিবীর সবাই ভালো থাকুক, শুভবুদ্ধির উদয় হোক। আমেরিকাবাসীর অবশ্যই শুভবুদ্ধির বহু লোক আছে, কিন্তু ট্রাম্প সাহেব এবং বেঞ্জামিন নেতানিয়াহু ওনাদের মাথায় কি বুদ্ধি চেপেছে বোঝা যাচ্ছে না, কিন্তু ওনাদেরও শুভবুদ্ধির উদয় হোক, এটাই চাই। চীন 100 যুদ্ধ জাহাজ ছেড়েছে, রাশিয়া এবার যদি 250 যুদ্ধ জাহাজ ছাড়ে, তাহলে তো সমুদ্রেই জায়গা থাকবে না। তাহলে কি হবে বলেন? ইরানের বিরুদ্ধে 4টা-5টা যুদ্ধ জাহাজ কাজ করবে। এই 4টা-5টা যুদ্ধ জাহাজের বিরুদ্ধে যদি ইরান ক্ষেপণাস্ত্র মারে, শুধু যে আমি একটা যুদ্ধ জাহাজের জন্য 200 ক্ষেপণাস্ত্র মারব, যুদ্ধ জাহাজ কি জায়গায় থাকবে? এয়ারক্রাফট ক্যারিয়ার থাকবে? 5টার জন্য 1000 ক্ষেপণাস্ত্র লাগবে। 1000 ক্ষেপণাস্ত্র
পারলে ইরানেরই আছে। আর রাশিয়া আর চীন যদি চায় যে কিছু কিছু দেই উত্তর কোরিয়ার মাধ্যমে, তাহলে সেটা ব্যাপারটা কি হবে বলেন? এই কি হবে সামনে? সামনে কি তাহলে কি এয়ারক্রাফট ক্যারিয়ার নিয়ে আমেরিকা ফিরে যেতে পারবে না? উনি তো অনেক দূরে থাকে, ইরান থেকে প্রায় 10,000 11,000 কিলোমিটার দূর, যে জায়গায় তাদের ক্ষেপণাস্ত্র পৌঁছানোই কঠিন। যদিও বোঝা যাচ্ছে না ইরানের ক্ষেপণাস্ত্র পাল্লা কত দূর, কারণ 2-এর পরে 4 দেখলাম। এরপরে হঠাৎ যদি শুনি যে না 1,000 10,000 11,000 কিলোমিটার দূরত্বের ক্ষেপণাস্ত্র ইরানের কাছে আছে, অসম্ভব কিছু না তো। ওনার থাক আর না থাক, যদি রাশিয়ার চীন 1টা 2টা 4টা করে দেয় তাহলে ব্যাপারটা কি হবে? ধরেন উত্তর কোরিয়া কয়েকটা ওয়ার হেড দিল, আর চীন আর রাশিয়া কয়েকটা দূরপাল্লার 11,000 12,000 কিলোমিটার ক্ষেপণাস্ত্র দিল, তাহলে ব্যাপারটা কি হবে? আমেরিকার ভালোভাবেই বোঝা উচিত যে আমরা বাংকার ব্লাস্টার বোমা মারার পরেও তাদের কিছুই হয় না। যদি আপনার কথাটাই সত্যি হয়, তাহলে এই যুদ্ধে তো আজকে এই জায়গা থেকে চলে যাওয়া উচিত, আজকেই এই জায়গা থেকে বেঁকে যাওয়া উচিত। এই যুদ্ধে আপনার জেতার সম্ভাবনা একেবারেই নাই, একেবারেই নাই। যে এই জায়গায় আপনি ইরান থেকে আপনি জিতে যাবেন, পারবেন না। পারবেন না চীনের স্বার্থের জন্য, পারবেন না ইন্ডিয়ার স্বার্থের জন্য, আপনি কেমনে পারবেন? এই জায়গার তেল দিয়ে তাদের দেশ চলে, আপনি আছেন খালি পরের ধনে পুদ্দারি করার চিন্তায়। আপনি ভেনেজুয়েলার তেল সর্বশেষ আপনি ভেনেজুয়েলার দেশটাকে দখল করে নিয়েছেন। এটা কি কোনো গণতান্ত্রিক কাজ করছে? না। যাক, পৃথিবীর মানুষ ভালো থাকুক, আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক। ট্রাম্প সাহেব আপনাকে শুভ বুদ্ধির উদয় হোক এই আশা কামনায় আজকের এখানে রাখছি।